হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা আজকে যে জিনিসটাকে নিয়ে আমি বলতে আসলাম, একটা কিছু আমার মনে হচ্ছে যেটাকে তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। দেখো, আমরা তো বহুদিন ধরেই এই ঝামেলাটার মধ্যে জড়িয়ে রয়েছি, মানে দেখছি জড়িয়ে রয়েছি, মানে ওদের ঝামেলার জিনিসটাকে নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, তার সঙ্গে জুড়ে রয়েছে একটা বাচ্চা ছেলে। যাই হোক, সে যে ঘটনাটাই ঘটুক, কিন্তু এই যে একটা 7-8 মাস ধরে এদের প্রতিটা পদক্ষেপের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছি, এবং এদের প্রত্যেকটা কাজের আমরা এক একজন এক এক রকমভাবে বিশ্লেষণ করছি, এবং অবশ্য করেই কেউ নেগেটিভভাবে করছি, কেউ পজিটিভভাবে করছি। মানে একটা কাজেরই কত রকম মানে হয়ে দাঁড়াচ্ছে, প্রতিটা লোকেরই একটা কাজের দ্বৈত মানে হয়ে দাঁড়াচ্ছে। সেই কাজটাকে কেউ পজিটিভভাবে দেখছে, কেউ নেগেটিভভাবে দেখছে। যাই হোক, নানামুনি নানা মত যখন রয়েছে তখন মতও আলাদাই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে, এবং সর্বোপরি যাদের নিয়ে আমরা আলোচনা করছি তারা তাদের মতো ভেতরে ভেতরে তো লড়াই করছেই, এবং ওপর দিয়ে ওয়াইটি প্ল্যাটফর্মে যে লড়াইটা তারা ভিউয়ার্সদের সাহায্য নিয়ে একটা কি বলে ডিজিটাল লড়াই চালাচ্ছে, সেটাও আমরা আলাদাভাবে দেখছি বা তাতে অংশগ্রহণ করছি। কিন্তু এতে যার ফায়দা হোক আর না হোক, সে আমাদেরই হোক ওদেরই হোক, দেখো সবাই আমরা চ্যানেল খুলেই এই লড়াইয়ে অংশগ্রহণ করেছি, এবং ভিউয়ার্সরা সত্যি করে নিরপেক্ষভাবে যার যার পক্ষ নিয়ে তাদের মতো করে তাদের মত জানাচ্ছে। কিন্তু আমরা সবাই কিন্তু কিছু না কিছু স্বার্থ নিয়েই চলছি, মানে কেউ টাকা রোজগারের জন্য, কেউ আত্মতুষ্টির জন্য। এটা যার যার একটা মানে কি বলবো, নিজের মত, কে কীভাবে চলবে। আমাদের কারোর মনে হচ্ছে টিনা খুব খারাপ অবস্থায় রয়েছে, কারোর বা মনে হচ্ছে টন্দীপকে খুব বাজেভাবে ঠকানো বা ফাঁসানো হয়েছে। যাই হোক, এটা যার যার দৃষ্টিভঙ্গি, এখানে কেউ কারোর জিনিস আমরা লঙ্ঘন করতে আসিনি। যে যার মতো করে ভাবো, যে যার মতো করে নিজের কন্টেন্ট তৈরি করো, এবং অবশ্য করেই তার মতো করে স্ট্যান্ড পয়েন্ট রাখো, অবশ্য করেই। কিন্তু কারোর কন্টেন্টের ভেতর ঢুকে তাকে ডিস্টার্ব করাটা ঠিক জিনিস নয়। এবার তারা নিজেরা করে না, করে কি কিছু ভিউয়ার্সদের সেখানে পাঠিয়ে দিয়ে তাদের ডিমোটিভেট করতে চেষ্টা করে। কিন্তু দেখো, যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছি, অবশ্য করেই আটঘাট বেঁধেই এসেছি। এমন নয় যে আমি হট করে এলাম, একটা চ্যানেল খুলে ফেললাম আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেলাম। এটা ডেইলি ব্লগ যারা করে বা গল্প টল্প বলে, তবুও তাদের মধ্যেও কিছু ক্রিয়েটিভিটি থাকে, সেই জিনিসগুলো তবু হয়। কিন্তু কন্ট্রোভার্সি হুট করে হয় না। এটা কিন্তু নিজের চয়েস, নিজের স্পিকিং পাওয়ার, নিজের চিন্তাভাবনা, এবং সবথেকে বড় কথা ঠিক ভুল বলার সাহস, এই জিনিসগুলো যদি তার মধ্যে না থাকে, সে কখনোই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারবে না। ঠিক আছে, এইবার যেটা হয় এখানে কিভাবে ডিমোটিভেট করা হচ্ছে, দেখো, এক তো তোমার টপিকসটাকে বলা হয় যে যাতা, মানে কন্টেন্টটাকে, তারপরে বলা হবে যে আপনি ঠিক নয়, আপনি ভুল, মানে আপনি যা যে ভুলের সঙ্গে রয়েছেন সেই জিনিসটার মতোই আপনি, এইভাবে মনোবল ভাঙার চেষ্টা করে। তৃতীয়ত, তুলনা করতে শুরু করে, এর সঙ্গে ওর, তার সঙ্গে তার, এবং সব থেকে বড় যে আঘাতগুলো করতে থাকে, আমি যদিও আঘাত বলে ওগুলোকে মনে করি না, কারণ এই রকম নেগেটিভিটি আসলেই কিন্তু মানুষ আরও এগিয়ে যাওয়ার মনোবল পায়। যে আপনার কি এমন সাবস্ক্রাইবার, আপনার তো একটা ছোট্ট চ্যানেল, এটা নিয়ে আপনি কি করছেন, আপনি আপনার মতো করে কন্টেন্ট করুন। আরে এটাই তো আমার কন্টেন্ট, কন্ট্রোভার্সি করাটাই তো আমার পেশা, কন্ট্রোভার্সিটাকেই তো আমি পেশা হিসেবে নিয়েছি, এটাই আমার কন্টেন্ট। এবং বিভিন্ন চ্যানেলে আমি যেটা দেখব, যার যেটা ত্রুটি, বা এমনও হয়েছে কারোর প্রশংসাও আমি করেছি, তা সেগুলোই আমার নিজস্ব কন্টেন্ট। আমি কারোর কন্টেন্টের ভেতর ঢুকিও না, কারোর কন্টেন্ট ভাড়াও করি না, এবং সব থেকে বড় কথা, কারোর কন্টেন্ট শুনে কন্টেন্ট করি না। এটা আমার নিজের ব্যাপার, সে আমার কথা শুনলেই লোকে বুঝতে পারবে যে কারোর কথা আমি ধার করছি না। যাই হোক, সে তারা তাদের মতো করে চালিয়ে যাক। শুধু তাদের উদ্দেশ্যেই আমি এই 2-3 মিনিট যে ভাষণটুকু দিলাম, অবশ্য করেই যারা আমাকে ডিমোটিভেট করতে আসছেন তাদের উদ্দেশ্যেই বলছি। কিন্তু অবশ্য করেই নিজের ভাষাটা একটু সংযত করে আসবে, না হলে কী হয় বলুন তো, কিছুই না, আমাকে একটু রিপোর্ট মারতে হয়। আর রিপোর্ট মারলে কী হবে, আপনি আমার পেজে কোনো সময়ই ভিজিট করতে পারবেন না। এইটা কিন্তু অসুবিধা হয়ে যাবে আপনাদেরই। যাই হোক, দেখতে না চাইলে তো কোনো সমস্যা নেই, আপনারা নট ইন্টারেস্টেড করে দেবেন, সেটা কোনো ব্যাপার না। কিন্তু একদমই সার্চ করলেও যখন আপনি দেখতে পারবেন, কিন্তু কোনো কমেন্টস করতে পারবেন না, তখন কিন্তু ভালো লাগবে না আপনাদের। কাজে আমার কোনো ব্যাপার না, আমার কমেন্টস করতে ভালো লাগে, উত্তর দিতে ভালো লাগে, কিন্তু তার একটা স্ট্যান্ডার্ড অবশ্যই মেনটেন করতে হবে। তার জন্য শিক্ষা লাগে না, একটা ভালো মানে সৎ চিন্তা লাগে, ব্যাস, আর কিছু না। হতেই পারে আমার কথা আপনার ভালো লাগছে না, কিন্তু সেটাও একটা কি বলবো, ভদ্রভাবে বলো, সেটা আমি নিতে পারবো। কিন্তু এর থেকে বাজেভাবে আসলে আমি ঠিক নিতে পারি না, তখন আমাকে ওই যেটা আমি বললাম সেটা আমায় করতে হবে। যাকে আমি আমার কন্টেন্টে চলে আসি। অবশ্য করেই আজকে অনেক দেরি করলো টন্দীপ ওর ভিডিও দিতে। কেন, দেখো, এখন গরমকাল, চারদিক গরম, অবশ্য করেই সাংঘাতিক অবস্থা, মানুষের শরীর ঠিক থাকছে না, সঙ্গে সঙ্গে এখন তো ওয়াইটিটাও গরম। বিভিন্ন জায়গায় শুধু পোস্ট, কল রেকর্ডিং, কমিউনিটি পোস্ট, ভিডিও রেকর্ডিং, লাইভ। ও কোথা থেকে কোথায় যাব বলো,
কোন চ্যানেলে চ্যানেলে দৌড়বো, মানে আমরা দেখতে দেখতে আমার তো কালকে এমন অবস্থা হয়েছে, আমি একটা সময় ভাবলাম এবার আমি মোবাইলটাকে অফ করে দেবো পুরো করে, এবার আমি ঘুমোবো, মানে আমার ঘুমানো দরকার, মানে চোখ মুখ ফেটে বেরিয়ে আসছে এমন অবস্থা, মাথায় নিতে পারছি না। হয়তো হয়েছে কারণ অনেকেরই হয়েছে, কারণ ভিডিও যেরকমভাবে আসে সেরকমভাবে তো আসছে না, লোকের একটা ডিস্টার্ব চলছেই, তার সঙ্গে শরীরটাও পারমিট করছে না, এই জিনিসগুলো হচ্ছিল। তার জন্য মানে এখন কি হচ্ছে, শরীর ঠিক না থাকলে মানুষের বলার যে ক্ষমতাটা, বলার ইচ্ছাটা, সেটা কিন্তু ঠিকভাবে গ্রো করে না, তার জন্যই বলতেও ইচ্ছা করে না, ভাবতেও ইচ্ছা করে না, জাস্ট ঝামেলা লাগে। কিন্তু এতে কি হয়, তোমার অনেক টপিকস থাকে যেগুলো নিয়ে বলা হয়ে ওঠে না, তার জন্যই চেষ্টা করলাম বলতে, অবশ্য করেই এলাম। তা ওর ভিডিও এলো দেরিতে বটে, কিন্তু তার কারণ সেটা কি অবশ্য করেই আমাদের জানাইনি। দেখো এগুলো বলতে লাগে না, ভিডিও এডিট, ডাউনলোড, চেকিং, এইসবে অনেকটা টাইম লেগে যায়। তারপরে তো এখন কোর্ট কাছারি নিয়ে খুব ব্যস্ত আমাদের টন্দিপ, এবং তার সঙ্গে সঙ্গে যে কর্মকাণ্ডগুলো চালাচ্ছে তার জন্য আরও ভবিষ্যতে বিজি হয়ে পড়বে। মুখেই যত ওই ইমিটেশন হাসিটা লাগিয়ে রাখুক, যতই দাড়ি দিয়ে মুখের ভাবভঙ্গি ঢাকার চেষ্টা করুক, কিন্তু একটা টেনশান মানুষ কিন্তু ও আগে গত 2 মাস আগেও যে পরিস্থিতিতে ছিল, এখন কিন্তু অতটা সেই মানে কমফর্ট জোনে ও কিন্তু এখন নেই। কারণ নিত্যদিন দেখতে পাচ্ছ ওর চ্যানেলে লাইভ হচ্ছে, গতকাল কমিউনিটি পোস্ট এসছে, এবং অবশ্য করেই ওর দ্বারাই কিছু অন্য ক্রিয়েটারের চ্যানেলে কি হয়েছে, কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের ছবি, ইমেজ দেওয়া হয়েছে। যাই হোক, এগুলো তো ওর নির্দেশেই হচ্ছে, এবং বিশেষ করে অনেকের জানি ওই বাংলাদেশের কুলাঙ্গার তো আরও ওকে নানানভাবে ফাঁসিয়ে রেখেছে। যাই হোক, এগুলো অন্য চ্যানেলে তোমরা শুনবে। এবং সর্বোপরি এস সরকারের যে ভিডিও কলিং, মানে জাস্ট আমি এস সরকারকে নিয়ে অ্যাকচুয়ালি বলতে কিছু চাই না, ওই জন্য ওই ভিডিও কলিং নিয়ে আমি কিছু বলতেই পছন্দ করছি না, ওই জন্য আমি আনিনি ওইটা নিয়ে ভিডিও। কারণ আমার প্রথম থেকেই আমি টিনাকে সাপোর্ট করি, আমি এস সরকারকে কোনোদিনও সাপোর্ট করি না। ওই ফিগারটাকে আমার কোনোদিনই ভালো লাগেনি, আর আমি কোনোদিন ওকে মানতেই পারিনি। অ্যাকচুয়ালি ওর আইডেন্টিটি আমি কোনোদিনই সেভাবে অ্যাকসেপ্ট করিনি। তোমরা যদি আমার পুরোনো ভিডিওগুলো দেখো, অবশ্য করেই সেটা বুঝতে পারবে। একমাত্র আমি টিনাকে সাপোর্ট করেছিলাম একটা অসহায় মেয়ে হিসেবে, এবং অবশ্য আমি এখনও সাপোর্ট করি, কারণ ও যে ভুলগুলো করেছে সেইগুলো ওকে যেন রেকটিফাই করার সুযোগ দেওয়া হোক বা সুযোগ দেওয়া হয়, সেইটার পক্ষেই আমি ছিলাম। এবং অবশ্য করেই আমি চেয়েছিলাম এমন কোনো ভুলও করেনি যার জন্য ওর ছেলের থেকে ওকে দূরে সরিয়ে দেওয়া হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল, স্বামী স্ত্রী একসঙ্গে থাকলো না, কিন্তু তা বলে ছেলেটা ওর কাছ থেকে কেড়ে নেওয়া হবে, এটা মোটেও যুক্তিযুক্ত সিদ্ধান্ত নয়। এইগুলোর আমি এগেনস্টে ছিলাম, এবং অবশ্য করেই টনদীপের যে ফন্দি ভিকিট সেগুলোরও আমি এগেনস্টে ছিলাম। কারণ এস সরকারকে পছন্দ করি না মানে আমি টনদীপকে পছন্দ করি তা নয়, কেউই ভালো না, অ্যাকচুয়ালি কেউই ভালো না। এই মেয়েদের ছেলেদের সঙ্গটা খানিকটা এড়িয়ে চলাই ভালো। হ্যাঁ, কিছু ভালো হাজব্যান্ড কি থাকে না, অবশ্য করেই থাকে, কারণ যারা পুরো সংসার জীবনটা হাজব্যান্ডের সঙ্গে স্বাভাবিকভাবে কাটিয়ে দিতে পারে, সেই শেষে তাদের গুড হাজব্যান্ডই একটা আখ্যা দেওয়া হয়ে যায়। তা বলে কি গণ্ডগোল, ঝামেলা, ঝঞ্ঝাট হবে না? হবে, কিন্তু সেগুলো পাবলিকলি যে হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড ওয়াইটিতে বিক্রি করার মতো সিদ্ধান্ত নেবে, ওয়াইটি বা সোশ্যাল প্ল্যাটফর্মে, তারা মোটেও গুড কোয়ালিটি বা গুড ক্যাটাগরির আন্ডারে পড়ে না। কাজে তাদের আমি নো ওয়ান বলেই বিবেচনা করি। কাজে এখানে আমার হচ্ছে পুরুষদের সঙ্গে কোনো ব্যাপারই নেই। আমি শুধু চাই মেয়েটা যেন সার্ভাইভ করে যায়, তার মাতৃত্বটাকে বজায় রাখে এবং জীবনে কিছু করে দাঁড়ায়, অবশ্য করে কোনো পুরুষের হাত ধরে নয়, তার নিজের ক্যাপাবিলিটিতে, নিজের পায়ে দাঁড়িয়ে, নিজের ছেলের সঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎটা যেন নিজে গড়ে তুলতে পারে। সেখানে কোনো হাজব্যান্ড, কোনো বয়ফ্রেন্ড, আদার্স কারোর সাথ কোনো প্রয়োজন হয় না। একটা মেয়ে কি না পারে, সেখানে কেন আদার্স পুরুষদের প্রয়োজন হবে? আমি তো সবসময় এটা বলি। আর ওই অল্প বয়সে বিয়ের তো প্রথমেই বিরোধিতা করেছি, যার গোড়ায় গণ্ডগোল, তাহলে তার জীবনটা কিভাবে সুন্দর সাজানো গোছানো হবে বলুন তো? হ্যাঁ, হয় নাকি অনেকের, আগেও দেখেছি অনেকের অল্প বয়সে বিয়ে থা হয়েছে, বা আমাদের ঠাকুমা দিদিমা তাদের আমলে তো হতোই, কিন্তু সে তখন জামানা আলাদা ছিল। হয়তো তাদের হাজব্যান্ড মানে আমাদের দাদু ঠাকুমারাও, দাদু ঠাকুরদারাও এতটাও ইরেসপন্সিবল ছিল না, বা এতটাও মানে সহৃদয় লোক ছিল, এতটাই শয়তান টাইপের লোক ছিল না। আমার বলতেই হয়, যে স্ত্রীকে বিয়ে করে তার শুধু ভরণ পোষণ দিতে না, তার রক্ষার জন্য, সেই স্বামী যখন স্ত্রীকে কোনো অবস্থাতেই রক্ষা না করতে পারে, তার ইগোটাকে বড় করে দেখে, তার স্ত্রীকে ভালোবাসার থেকেই তার তো স্বামী হওয়ার কোনো যোগ্যতাই নেই। এইটাই আমি বলতে চাইলাম। যাই হোক, কালকে টনদীপের কোর্টে কিছু কাজ ছিল, কারণ কোর্টের উকিল তাকে ডেকে পাঠিয়েছিল। এখন অনেক জায়গায় দৌড়বে শুনছি, কোর্টে, সাইবার ক্রাইম অফিসে, এবং অনেক অনেক রকম কেসের মধ্যে তো এমনিই জর্জরিত হয়ে রয়েছে, তার সঙ্গে তো মাথায় চিন্তা রয়েছে ছেলে সংক্রান্ত। যাই হোক, নিশ্চিন্তের দিন গেছে, এখন এলো দুশ্চিন্তার দিন। অবশ্য করেই রাতে ঘুম উড়ে যাওয়ারই কথা, কারণ সামনের দিনটা যে আসতে চলছে খুবই কঠিন এবং খুবই কষ্টের। কারণ যা ভালো দিন কাটিয়ে নিয়েছো, এই সবই আজকে বলতে বসেছো যে আমার দিদিরা আমার পাশে আছে, বা আমার ভিউয়ার্সরা আমার পাশে আছে বলে আমি আজকে টিকে আছি। হ্যাঁ, তোমার ভিউয়ার্স, তোমার দিদিরা
আর তো কালকে কমিউনিটি পোস্টের কমেন্টস বক্সটা দেখেছো, অর্ধেক তো ডিলিট করেছো শুনলাম। তোমার ভিউয়ার যারা মানে লিখেছে কমেন্টস তারাই বলছে সেখানে তুমি কমেন্টস ডিলিট করছো। যাই হোক, সে তুমি জানি আমরা, তুমি নেগেটিভ কমেন্টস ডিলিট করো, নিতে পারো না, না নেওয়াটাই স্বাভাবিক, কারণ যে কাজটা করেছো সেই কাজটাই তো নেওয়া যায় না। তাই সেই কাজের পরিপ্রেক্ষিতে যে কমেন্টসগুলো আসবে সেটা তো না নিতে পারারই কথা। কাজেই সেই কমেন্টসগুলো যে কটাও এখনও টিকে আছে, নিজেই দেখে চোখ সার্থক করো। কারণ তুমি সবসময় কমেন্টসের উপর নির্ভর করে বলতে না তোমার বউকে, আমার কমেন্টস বক্স দেখো ক্লিন অ্যান্ড ক্লিয়ার, আর তোর কমেন্টস বক্স দেখ সেখানে মানুষ বমি করে রেখে দিয়েছে, থুতু ফেলে রেখেছে। এইরকমই হয়, নিজের স্ত্রীকে বিক্রি করলে সেই স্বামীর সম্মান ওই পায়ের তলায়, জুতোর তলাতেই থাকে। হ্যাঁ, সেই একজন স্ত্রীকে নাঙ্গা বা উলঙ্গ করে কোনো পুরুষ কোনো দিনও উঁচু হতে পারেনি। তাহলে ওই বলে না মহাভারতের আখ্যান নিয়েই বলতে হয়, দ্রৌপদীর বস্ত্রহরণ করে দুর্যোধন কি স্বর্গে যেতে ওই ক্ষণিকের জন্য যেতে পেরেছিল, কিন্তু যে সম্মানটা খুইয়েছিল সেটা তো সারা জীবন সবার মুখে মুখে ঘুরবে। কাজেই ওই সন্দীপের হালও হয়েছে সেই দুর্যোধনের মতো, যে নিজের স্ত্রীর বস্ত্রহরণ নিজেই করেছে। কোনো ওয়াইটির লোককে আমি দোষ দিতে পারবো না, কারণ কোনো স্বামীর যদি ইন্ধন না থাকে তাহলে কারোর কোনো ক্ষমতা নেই সেখানে তাকে নির্বস্ত্র করতে পারে। আজকে দ্রৌপদীর বস্ত্রহরণে দুর্যোধনের যতটা হাত ছিল তার থেকেও বেশি হাত ছিল ওর 5টা স্বামীর। সেই গল্পটা নিশ্চয়ই তোমাদের জানা আছে, সেই গল্প আমি এখানে উচ্চারণ করব না, কারণ স্ত্রী বা মহিলা কোনো খেলার পণ্য সামগ্রী হতে পারে না। সেই পণ্য সামগ্রী করে দেখছে, তাহলে দ্রৌপদীর যুগ এখনও শেষ হয়নি, সারা জীবন চলবে, যতদিন না এই পৃথিবী ধ্বংস হবে বা যতদিন পৃথিবী মানে মানে বজায় থাকবে, পৃথিবী টিকে থাকবে, ততদিন এই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখেই যাব। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অবশ্য করেই আরও কিছু কন্টেন্ট আবার আসুক এবং নতুন খবর নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলতে চলে আসবো। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্টস শেয়ার করো এবং আমার সঙ্গে থেকো। এখনকার জন্য টাটা, বাই।